হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রামপুরা যেতেছি, বাইকের কিছু কাজ আছে। কাজ বলতে বাইকের যে ট্যাপির থেকে খুব নয়েজ আসতেছিল অনেক দিন যাবৎ, তো সময় হয় না, তো আজকে সময় করে বের হয়েছি। তাছাড়া গত সার্ভিসের সময় ব্রেক প্যাডটা চেঞ্জ করা উচিত ছিল, মানে সামনের ব্রেক প্যাডটা অনেক ক্ষয় হয়ে গেছে। তারপরেও চালাইলাম অনেক দিন কিপটামি কইরা। এখন মোটামুটি কনফিডেন্স হারাই ফেলছি, ব্রেক করতে গেলে একটা কনফিডেন্স পাই না, তো ভাবলাম চেঞ্জ করাই নেই, ট্যাপিটটা অ্যাডজাস্ট করাই নেই। রওনা হয়েছি। আর এই ট্যাপিটের সাউন্ড খুব বিরক্তিকর লাগে। ইঞ্জিনটা যখন গরম হয় তখন সাউন্ডটা বেশি কানে লাগে, মানে জ্যামে যখন দাঁড়ায় থাকি, গাড়ি যখন স্লো চালাইতে হয় তখন সাউন্ডটা কটকট কটকট করে সাউন্ড হয়, মানে খুব একটা পেইনফুল। অনেক দিন চালাইছি এরকম পেইনফুল সাউন্ড নিয়ে। তারপরে এখন আজকে সময় বের করে রওনা দিছি। তো যাচ্ছি, চলেন সার্ভিস সেন্টারে যাই। সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসছি, বাইরে কাজ করাই না, অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিয়ে থাকি। অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতন অপেক্ষা করে সার্ভিসে উঠাইছি গাড়িটা। ইঞ্জিনের হেড খোলা হচ্ছে। প্রথমেই ইঞ্জিনের যে ট্যাপিট সেটার কাজ করা হবে, আগে হেডের অংশটা খুলতেছে। হেড খোলা শেষ, এখন ফিলার গ্যাস দিয়ে ট্যাপিটটা মাপা হচ্ছে কত মিলিমিটার রাখবে। নিখুঁত একটা কাজ, মোটামুটি সময় লাগে। এক্সপার্ট হলে সময় লাগে না, মোটামুটি অল্প সময়ের ভিতরে ট্যাপিটটা মিলাই ফেলছে। অবশেষে ট্যাপিটের মেলানোর কাজ শেষ হওয়ার পর স্পার্ক প্লাগটা যখন চেক করতে বলি, স্পার্ক প্লাগটা মোটামুটি নষ্ট হয়ে গেছে। দেখতেই পারতেছেন কি অবস্থা। তো একটা স্পার্ক প্লাগ চেঞ্জ করলাম, এনজিকের GSXR এর রেসিং স্পার্ক প্লাগটা লাগাইছি। আর এই হলো ব্রেক প্যাডের অবস্থা। ফ্রন্ট ব্রেক প্যাড চেঞ্জ করলাম, এই তো ব্রেক প্যাড চেঞ্জ করছি, তারপর স্পার্ক প্লাগ চেঞ্জ করছি, আর ট্যাপিটটা অ্যাডজাস্ট করছি। আপাতত এইটুকুই কাজ করলাম। মজার বিষয় হচ্ছে, গত মাসে পার্টসের যে দাম আমি শুনে গেছি, পার্টসের যে দামের লিস্ট আমাকে দিছিল, প্রাইস লিস্ট, এইবার সার্ভিস করাইতে আসার পর আমি দেখি পার্টসের দাম অনেক বাড়ছে। ব্রেক প্যাড, ফ্রন্ট ব্রেক প্যাড ছিল 770 টাকা, সেইখানে 918 টাকা নিছে। স্পার্ক প্লাগের দামও বাড়ছে আনুমানিক কিছুটা, মানে মোটামুটি সব পার্টসের দামই বাইরে গেছে। যে এইরকম হইলে কেমনে ভাই, এরকম যদি পার্টসের দাম বাড়ে তাহলে কেমনে বাইক মেনটেন করবো। তো অবশেষে সব কাজ শেষে এখন আমার বাইক অল ডান, ওকে। এখন মোটামুটি ভালো একটা ফিল পাইতেছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।